শুভ সকাল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ সকালবেলায় ছাদে চলে আসলাম। খুব কুয়াশা। তো সূর্য মামা একটু পরেই উঠবে হয়তো। হ্যাঁ, উঠে গেছে কিন্তু সূর্য মামা। তো সূর্য মামা উঠে গেছে, সকাল হয়ে গেছে। এখন আমি আমাদের নাস্তা তৈরি করব। দেখতে থাকুন। আমি আজকের নাস্তা কী করছি আর হচ্ছে আমি কী সারাদিন আজকে কী করলাম। তো দেখতে থাকুন। আমার রুটি বানানো হয়ে যাচ্ছে। রুটি শেষ করে হচ্ছে আমি দুপুরে রান্না চাপিয়ে দেব। আমি আসলে ভিডিওটার মধ্যে আমাদের খাবারটা দেখাই না, স্কিপ করে যাই। কারণ হচ্ছে সবসময় খাবারের সময় ভিডিও করা একটু লজ্জাও লাগে। অনেক সময় খাওয়াটা তৃপ্তি সহকারে খাওয়া যায় না। তাই আমি খাবারটা দেখাই না। তো আমার সবজি রান্না প্রায় শেষের পথে। আমি হচ্ছে সিম, গাজর, টমেটো, ফুলকপি, তারপর হচ্ছে আলু এগুলো দিয়ে একটা সবজি করে নিলাম। তো আমি পাঁচফোড়ন দিয়ে সবজিটা পাকাই। অনেকে হয়তো রসুন দেন, পেঁয়াজ কুচি দেন। আমি অ্যাকচুয়ালি হচ্ছে পাঁচফোড়ন, শুকনো মরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে করি। লাস্টে নামানোর আগে হচ্ছে ধনেপাতা কুচি আর একটু চিনি মিক্সড করে দিই। আমরা এভাবেই হচ্ছে সকালের সবজিটা বানাই। তো আমি আমার এই সবজিটা আমার মায়ের হাত থেকে শিখা। তো আমি অ্যাকচুয়ালি আমার মায়ের রান্নাটাই বেশি ফলো করি। প্রত্যেকটা মেয়ে হয়তো তার মায়ের হাতের রান্নাই করে। আর আর এখন হচ্ছে একটু ডিম ভেজে নেব। আমার ছেলে সবজি খেতে চায় না। তো তার হচ্ছে আবার রুটির সাথে ডিম লাগবে। তো ভাবলাম ছেলের ডিম খাবে, ছেলের বাবা কেন খাবে না? তো ছেলের বাবা খাবে, ছেলের মা কেন খাবে না? তাই আমাদের ৩ জনের জন্য করে নিলাম। তো এক এক করে আজকে আসলে একটু ভালোই খাবার হচ্ছে সকালবেলা নাস্তাটা। অন্যান্য সময় তো সকালবেলা এতগুলা নাস্তা বানানো যায় না, সম্ভব হয় না। প্রতিদিন খুব তাড়াহুড়ায় থাকতে হয়। ছেলের স্কুল, তারপর ছেলের বাবার অফিস, আমার অফিস। আমরা সবাই খুব তাড়াহুড়ার মধ্যে যাই। হয়তো মাঝে মাঝে ভাত ওইরকম কিছু হয়ে যায় বা হালকা কিছু খেয়ে আমরা চলে যাই। তো আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের সকালের খাবারও শেষ। এখন দুপুরে রান্না চাপিয়ে দিলাম। তো আজকে একটু পালং শাক রান্না করব। আমি আবার পালং শাকটা হচ্ছে বেগুন দিয়ে রান্না করি। আমার মা বেগুন দিয়ে পালং শাকটা খুব ভালো রান্না করেন। তো আমার মার থেকে আমি পালং শাকটাও আমার মার থেকেই শেখা। আমরা পালং শাকে একটু বেগুন দিয়ে রান্না করি। অনেকে হয়তো খালি রান্না করেন, শুধু শাকটাই রান্না করেন। কিন্তু না, আমরা হচ্ছে বেগুন দিয়ে রান্না করি। দেন হচ্ছে এটার মধ্যে চিংড়ি মাছও হয়। আজকে ঘরে চিংড়ি মাছ নেই, তাই আমি কোনো মাছ অ্যাড করতে পারি নাই। তো আমার শাকটাও রান্না হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, বাবা কেমন ধোঁয়া উঠেছে, তাই না? বাষ্পটা যখন ঢাকনাটা খুলে দিলাম, বাষ্পটা সবটা ক্যামেরা গোছাতে করে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমার শাক রান্না প্রায় শেষ। এখন আর মাত্র 2 পদের মাছ রান্না করব, তারপর আমাদের খাওয়া শেষ। সবই একটু একটু রান্না হয়, কারণ হচ্ছে কি আমরা সকালে ভাত খাই না বেশিরভাগই। সকালে রুটি, দুপুরে ভাত, তারপর হচ্ছে রাতে রুটি। তো দেখতেই পাচ্ছেন। তাই আমরা শুধু দুপুরের জন্যই রান্নাটুকু করা হয়। তাই একটু একটু করা হয় তো। আর লোক সংখ্যাও খুব কম। আমাদের ফ্যামিলিতে আমি, আমার স্বামী, আমার ছেলে থাকেন। আমার শাশুড়ি গ্রামে থাকেন। তো লোকজন খুবই কম। তো দেখতেই পাচ্ছেন। আমি আবার একটু ছোটো মাছের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা না দিলে মনে হয় যেন সেন্ট আসে না। আর সব কিছুতে একটু কাঁচামরিচ বাটাটা আমার দিতেই হয়। এটা আমার হয়তো এটা টেস্ট আমার জিভেতে মনে হয় এটা ভালো একটা মানে স্বাদ, ওইরকম একটা ফিল করি আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শুরু করে দিয়েছি। জানি না কে কী কেমন করে রান্না করেন। আমি এই ছোটো মাছগুলো হচ্ছে আমার বাবার বাড়ি এলাকা থেকে নিয়ে আসা। এই মাছের মাছা থেকে 5 রকম মাছ বিক্রি হচ্ছিল, তো সেখান থেকে নিয়েছি মাছগুলো। তো দেখতেই পাচ্ছেন হলুদ, মরিচ, লবণ, ধনে গুঁড়ো এগুলো দিয়ে একটু মাখিয়ে নিলাম। তেল, কাঁচা তেল দিয়ে সবগুলো দিয়ে একটু মাখালাম। তারপরে এখন যে তেলেতে ছেড়ে দিব। পেঁয়াজটা হয়ে গেলে সম্বাসে দিয়ে দিব। আমরা গুঁড়ো মাছটা এইভাবে রান্না করি। তবে কিন্তু আমরা জিরে বাটা দিই না। অনেকে রসুন, আদা বাটা ওইগুলো হয়তো দেন, কিন্তু আমরা রসুন দিই না ছোটো মাছে। আমরা শুধু পেঁয়াজ বাটাটা একটু বেশি দিই। পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, একটু টমেটো কুচি, এভাবেই আমরা রান্না করি। লাস্টে নামানোর আগে হচ্ছে গিয়ে করবো, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। তো ছোটো মাছ রান্না আমার প্রায় শেষ। সবাই হয়তো ভাবেন এত কম কীভাবে রান্না করেন।
আসলে সবাই অনেকে আমাদের এখনকার সবারই ছোট ছোট পরিবার, তাই না? সবাই শহরে, তো সবাই একসাথে থাকাও হয় না। তো আমার একটা রান্না শেষ, এখন রূপচাঁদা মাছটা একটু ভেজে নিয়ে করে কষে রেখে দিয়েছি, এখন এটাকে রান্না করে নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখন খুব ভালো ঠান্ডা পড়েছে, সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন, গরম পানি খাওয়ার চেষ্টা করবেন, আর বাইরে মাস্ক ব্যবহার করেন বাইরে গেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। একটা করে লাইক এবং কমেন্টস করে দেবেন। আর হচ্ছে আমি যেন সামনে আরও ভিডিও দিতে পারি, তার জন্য আপনাদের ভালোবাসা আমাকে অবশ্যই পেতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন। বাই।